जय श्री राम। लगी दी झंडा। इतना जैम क्यों है भाई, इतना जैम, इतना जैम क्यों है? রাস্তা রিকো দেখ, দারুন দারুন, যেমন রাস্তা এরকম বিউটি। দেখো রিকো বাবা 2169 বাবা, ভাবাই যায় না আমরা কত লাকি। কালকে সকালবেলা আমরা ভোরবেলা আবার বেরোবো, আমি আর বেনারসের ভেতরে ঢুকবো না, বেনারসের ভেতরে ঢুকবো না, হাইওয়ের উপরেই হোটেল নেবো। আবার রং সাইডে ঢুকেছি, যে যেখানে পাচ্ছে ঢুকে যাচ্ছে, কোনো নিয়ম নেই এখন, কেউ কিছু বলবে না, যে যেখানে ঢুকে যাচ্ছে, নিয়ম নেই এখন, নিয়ম না মানাটাই নিয়ম। আনফরগিভেবল মানে অফেন্স। কোথায় আমাকে ঢোকালো এসে তুমি ভাবো শুধু, এটা অন্য স্টেটে, ইউপির মতো একটা স্টেটে আমি রয়েছি, আমাকে এরকম একটা সরু রাস্তায় আমাকে এনে শর্টকাট বলে ঢোকালো। এবার যে রাস্তা দিয়ে হামলো ভাই, সেটাও মনে রাখার মতো রাস্তা। ওই 2-3টে রাস্তা দিয়ে গেছি। গুগল বলবে কি আমি ভালো করতে গেলে এরা ভাষা চটে যায়। सीधे जाइए, मोड़ मिलेगा, सीधे भी जा सकते हैं, फिर मोरिया घूम के जाना है तो मोरिया सीधे चंदौली जाइएगा एकदम सीधे। এতটা জার্নি নিতে পারেনি ছেলে। এই যে আমার এখানে জিন্স পুরো সিটে, মায়ের গামছায় পুরো ভরা, ঘুম থেকে উঠে 1 কলসি জল খেয়েছে, ব্যাস পুরো জল, বিস্কিট, পুরো বমি। Hey guys, welcome to our channel Connection Between। আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সব বাইকে জানাই ভেরি গুড মর্নিং। আর আজকের মর্নিংটা খুব স্পেশাল, কারণ ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি মহাকুম্ভের উদ্দেশ্যে, প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর বহু দ্বন্দ্ব ছিল, বহু মানুষের সাথে আলোচনা করেছি, যারা গেছে তাদের এক্সপিরিয়েন্স নিয়েছি, এমনকি বারাণসীর অনেক মানুষের সাথে সৌম্য ফোনে কথা বলেছে। কিছু মানুষ বলেছে হ্যাঁ আসুন বা হ্যাঁ যাও, কোনো অসুবিধা হবে না। আর কিছু মানুষ বলেছে একদম নয়, এত ছোট বেবিকে নিয়ে একদম নয়। সো যাবো কি যাবো না, এই দ্বন্দ্বটা মনে চলছিল, এখনও মানে ভয় রয়েছে। বাট ফাইনালি আমরা ঠিক করেছি যে না, যাব। এটা তো রোজ রোজ আসবে না, এটা মানে বহু বছর পরে আবার আসবে, প্রায় 144 বছর পরে আবার আসবে। সো এটা যাওয়া দরকার, আমাদের ভীষণভাবে মন থেকে ডাকছে আমার আর সৌমন। সো যাচ্ছি আজকে, আমরা বেরিয়ে পড়বো একদম ভোলা মহেশ্বরের নাম নিয়ে। তারপরে যা হবে সবটুকু তোমাদের সাথে একদম ব্লগে শেয়ার করব। যাচ্ছি আমি, সৌম্য, ছেলে আর আমার মা বাবা এসেও গেছে। তো মামনি বাবা যেতে পারছে না, তার কারণ ওরা এতটা জার্নি গাড়িতে করতে পারবে না, আর এখন টিকিট তো ট্রেনের টিকিট ইম্পসিবল। সো যাই হোক, ঝটপট সব কিছু কাজ কমপ্লিট করে নেবো। ছেলের সব জিনিস গোছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ব্যাগ সব গাড়িতে লোড করা হয়ে গেছে, শুধু ছেলের খাবারটুকু নিয়ে নেবো, কারণ কতটা কি জ্যামে দাঁড়াবো বুঝতে পারছি না। আর যা সব খবর পাচ্ছি বহু সময় জ্যামে দাঁড়াতে হতে পারে, সেই কারণে ছেলের যাতে খাবারের কোনো কিছু প্রবলেম না হয় সেটুকু আগে একদম মেকশিওর করতে হবে। সেগুলো একটু জাস্ট গুছিয়ে নেবো। আর রাত্রিবেলা কিছু ঘুমায়নি গো, যে সময় ঘুমোতে যাই তার সময় আমি যদি ঘুম থেকে উঠি তাহলে আর কি ঘুম হবে, আর মাথায় টেনশন, এক্সাইটমেন্ট সব কিছু মানে একদম ফুলে ভেবে রয়েছে। সো একদম হর হর মহাদেব বলে আমরা বেরিয়ে পড়বো। চলো আর একদম দেরি করবো না, আজকে ব্লগটি আমি শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা করে তো মিস না। চলো যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। কি করা হচ্ছে, আমি এখন ব্রেকফাস্ট করছি, 2টো রুটি 2টো মিষ্টি। ঘড়িতে বাজে এখন 5 মিনিট ফাস্ট। লাগেজ পুরো গাড়িতে একদম লোড করা হয়ে গেছে, হালকা ফুলকা রেডি করে একটা ব্যাগ রয়েছে, 15 মিনিট কাঁধের ব্যাগ রয়েছে, ব্যাস এই দুটোই রয়েছে। তারপরে বেরোবো নাম নিয়ে। কতক্ষণ? 5 মিনিটে হয়ে যাবে তো? লেট চলছে কিন্তু 5 মিনিট অলরেডি। ফটাফট এগুলো কমপ্লিট করে বেরিয়ে পড়বো। আর যেখানে হনুমান রেডি হয়ে গেছে, বলতে পারছি না, তখন ভাবছি যে কি মানে ভুলছি, রাস্তায় বেরিয়ে তখন তো আর কিছু করা যাবে না, সত্যি ছেলের জিনিস। তো মোটামুটি ওরগুলো গোছানো হয়ে গেছে, খাবারটা সব গুছিয়ে নিয়েছে, আর টুকটাক যা আছে সেগুলো নিয়ে নেবো। জয় শম্ভু, জয় শম্ভু, হর হর মহাদেব। সব করে আমরা ঠিক করে ঘুরে আসতে পারি মহাদেব, সবাই সুস্থভাবে যেন ফিরতে পারি। আমার কাকুটা 4 দিন মোটামুটি একা থাকবে আম্মা দাদুর সাথে। মোটামুটি রেডি, রিকোকে জুতোটা পরিয়ে দিলেই আমরা বেরোবো। ফাইনালি এবার বেরোচ্ছি। ওটা তুমি পারবে তো? হ্যাঁ পারবো, চলো। কাকু কাউকে ঢুকিয়ে দিই বলো ঘরে, মা আসছি, সাবধানে ঠিক করে থাকবে। ওগো কাকু জান আসছি, বুক ব্যথা চলে আসছে বাবা, শুরু করো না।
মামনি আসছি, সাবধানে থাকবে। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখন অন্ধকার, পরে কথা বলছি। পৌঁছে গেছি, এখন বাইরে অন্ধকার, সবাই দেখো, তাই না? যাবে ও এখন টাটা যাবে। এই যে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাচ্ছি, এইখানে একটা ট্রলি, এই ভেতরে একটা ট্রলি, এখানে আর একটা রিকো ট্রলিটা ওই যে ভেতরে নীল রঙের দেখতে পাচ্ছ, এখানে দুটো একটাতে কি সব হয়েছে, এখানে দুটো ব্যাগ, মোট কথা এটা সমস্ত ল্যাপটপের ব্যাগ, আর এটা হচ্ছে রিকোর ব্যাগপত্র, মানে বিছানাপত্র। আর এই ওপরে এই যে খাবার নিয়ে নিয়েছি এখানে। ও মশারিটাই তো নেওয়া হয়নি, নিচ্ছে। ঠিক আছে বাবা, আসছি, দেখে শুনে ঠিক করে থাকো। চলো চলো ফাইনালি জয় বজরংবলী মহাদেব, জয় শিব শম্ভু, স্টার্ট করছি জার্নি। বাবা কি মশা গো! মঙ্গল মূর্তি মোরিয়া, জয় জগন্নাথ, জয় মা কালী। টাটা। সিট বেল্ট দাও একদম। বাহ, অসাধারণ, আচ্ছা ধরো, নতুন গাড়িতে উঠেছে। ঠিক আছে, সেট আসছি, টাটা। টাটা, টাটা করে দাও, টাটা। হ্যাঁ মহাদেব। হায় মা, চল। চলো। দেখো বল, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা কালী। জয় মা কালী। এত রাতেই ফার্স্ট টাইম, 3:30 ফার্স্ট টাইম। সকল ট্রাফিক মোড ক্রস করলাম আমরা 31 মিনিট লেটে রান করছি। পারলাম না, বহু চেষ্টা করছি, বহু। ঠিক আছে, তাও আমি আশা করিনি যে 3:31 এর মধ্যে হয়ে যাবে। ও ধর, তার মধ্যে ধরে রেখেছিল 4টে। এখানে আগে বজরংবলীকে প্রণাম করে তারপর স্টার্ট করবো আমরা। বসো। তুমি একাই যাবে? হ্যাঁ। চলো আবার স্টার্ট করলাম আমরা। বজরংবলীর নাম নিয়ে, মহাদেবের নাম নিয়ে আমরা চললাম মহাকুম্ভের উদ্দেশ্যে। সবাই সঙ্গে থাকো। এখন আজকে হচ্ছে 15 তারিখ, ঘড়িতে বাজে এখন 3:40। আমরা ডানলপ মোড়ে। সো এখন এখান থেকে আমরা নিবেদিতা ব্রিজ ধরবো, নিবেদিতা ব্রিজ ধরে দিল্লি রোড ধরবো, দিল্লি রোড ধরে একদম, এখন কিছু ম্যাপটা দিইনি, এখন তো বর্ধমান টর্ধমান আসানসোল এই সমস্ত পার করবো, তো এর মধ্যে আর কিছু ম্যাপ দিয়ে দেবো, বাট এখনো দিইনি। আর বললাম আজকে 14 তারিখ, 15 তারিখ, আমরা 16 তারিখ প্রয়াগরাজ পৌঁছবো। আর আজকে আমরা পৌঁছবো হচ্ছে বেনারস, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো ডানকুনি অব্দি মনে হয় জ্যামও পাবো, লরির ভিড় থাকবে। তো আমরা এই নিবেদিতা ব্রিজ ধরলাম, চলো সঙ্গে থাকো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন রাস্তার কি কন্ডিশন, জ্যাম ট্যাম কি রয়েছে, দেখো। বল জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা কালী, জয় মা কালী। জয় মা কালী। কালী জানিনি আমরা যেন ঠিক করে ঘুরে আসতে পারি নির্বিঘ্নে, সুস্থভাবে সবাই যেন ঘুরে আসতে পারি। তুমি দেখো কোথাও যেন কোনো বাধা বিপত্তি না হয়, ছেলে যেন সুস্থ থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবই তোমার উপর। আমাদের ফার্স্ট টোলে মোটামুটি 2200-2400 টাকা মতো লাগবে আপ ডাউনে। রিচার্জ করিয়ে নিয়েছে একদম, আসার সময় রিচার্জ করলেই হবে, এখন আর রিচার্জ করার কিছু দরকার নেই। বাঁদিকে চলে গেল বম্বে রোড, আর আমরা ধরলাম দিল্লি রোড। দেখো বল জয় বজরং, জয় বজরং, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা কালী। জয় মা কালী। ঘুটঘুটে অন্ধকার রাস্তা, আমাদের
এটা দেখা যাচ্ছে, হ্যাঁ বেশ থ্রিল ব্যাপারটা রয়েছে। 4টে 4:30 বাজলে আলো আসবে। আমাদের টার্গেট হচ্ছে 7টা থেকে 7:30টার মধ্যে, যদি আমরা 7:30 হবে না, 8টা হয়তো হবে, 8টার মধ্যে যদি আমরা ঝাড়খণ্ডে ঢুকে যেতে পারি। জোরে টানার জায়গা হলে হয়ে যাবে। বর্ধমান সাইডে টানতে পারবো। এই যে পুরোনো টোলটা ভেঙে দিয়েছে, এটা আগে আমরা সেই যখন গেছিলাম মনে আছে জিজ্ঞেস করলে, হ্যাঁ যে টোলটা পুরোনো টোলটা ভেঙেছে, এবারে এই নতুন টোলটা আবার চালু হয়েছে। যাই হোক, আমরা ডানকুনিতে ঢুকছি। আশীর্বাদ করুন, মহাকুম্ভে যাচ্ছি, ছেলে রয়েছে সঙ্গে ছোট্ট। 5:01 দেখাচ্ছে অ্যারাইভাল এইখানে। ও অ্যারাইভাল 5:01 আর এখন বাজে 4:06, মানে 12 ঘন্টা উপর। 12 ঘন্টা আমরা পৌঁছবো না, অনেক বেশি দেখাচ্ছে, রাস্তায় জ্যাম ট্যাম থাকবেই। যাই হোক, চলো এখন সোজা যাওয়া অনেক দূর, চলো স্টার্ট করি আবার মহাদেবের নাম নিয়ে। চল রিকো, চলো সব যাচ্ছে, মহাকুম্ভই যাচ্ছে। এই যে আমরা শক্তিগড়ে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 5:24। 3:30 আমরা স্টার্ট করেছি, 2 ঘন্টা এখনো হয়নি। শক্তিগড়ে ঢুকেছি, এখন অব্দি আমরা টাইমেই আসি। ডাইরেক্ট ঝাড়খণ্ডে ঢুকে দাঁড়াবো ভেবেছি, দেখা যাক। ফাইনালি দিনের আলো হয়ে গেছে। আমরা মনে হয় দুর্গাপুরের কাছাকাছি। এবার আমরা দুর্গাপুর ক্রস করবো, আসানসোল ক্রস করবো, উল্টি ক্রস করবো, বরাকর ব্রিজ ক্রস করবো, তারপরে আমরা একটা ব্রেক নেব ঝাড়খণ্ডে ঢুকে, আর রিফিলও করবো। কার হচ্ছে 90, লাইট কমার্শিয়াল হচ্ছে 145, বারাণসী 478 কিলোমিটার। এখন আসানসোল বাইপাস, আরেকজনের এখনো হয়নি। মাঝে মাঝে বুঝতে পারছে না বিছানায় আছে না মায়ের কোলে আছে, পাশ ফিরতে চাইছে, আর কোথায় আর পাশ ফিরে যাবে, ওইদিকে যাচ্ছে। তুই তো আছিস মায়ের কোলে, একটু অসুবিধা হচ্ছে ঘুমোতে। মনে হয় বরাকর ব্রিজ ক্রস করছি আমরা, মনে হয়, অবশ্যই, কারণ ম্যাপে কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে। দেখা যাক, এরপরেই ঝাড়খণ্ড ব্রিজ ক্রস করলে আশা করি, যদি দেখি ঝাড়খণ্ড তাহলে বুঝবো এটাই বরাকর ব্রিজ। হ্যাঁ, এখানে কি লেখা আছে বোর্ডটা, এই যে গ্রিন কালারের, পড়তে পারলো না গরমে। আমরা 3:30 বেরিয়েছি, এখন 7:22, 4 ঘন্টা টানা আমরা ড্রাইভ করলাম। এবারে আমরা একটুখানি দাঁড়াতে পারি, 15 মিনিট দাঁড়াতে পারি। আমরা এবার এখানে একটু গা ঝাড়া দেবো। এখন ঘড়িতে বাজে 7:29। সব পতাকা এখানে রয়েছে। পাক্কা 4 ঘন্টা পরে আমরা দাঁড়াচ্ছি। 3:30 বেরিয়েছি, 7:30 বাজে, 4 ঘন্টা। একটু 15 মিনিটের ব্রেক নিয়ে নিই, সোমর একটু ব্রেক দরকার, একটু গাছ পা করে নিই। এখানে এসে নেমেছি, এখন ঘড়িতে বাজে অ্যাকচুয়ালি 7:34। তার মানে পাক্কা 4 ঘন্টা আমরা জার্নি করেছি। उससे बड़ा वाला नहीं है, उसके बाद यही है। আচ্ছা, এখানে আমরা এখন পতাকা লাগাবো গাড়িতে, হাত বাঁধ দেंगे না, তো তারপরে আমরা আবার জার্নি শুরু করবো। চলো, হেভি এক্সাইটেড, একটুখানি গাটা ছাড়া দিই, চা ফা খাই। এই পৌলমি দেখো, এই সাইজটা ঠিক আছে? হ্যাঁ, না না, এইটা আগে দেখো, সাইজটা দেখো। এর চেয়ে বড় কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, গাড়ি চালাতে অসুবিধা হবে। এটাই ঠিক আছে দাদা, यही ठीक है। आप लोग बंगाली समझते हो? हाँ, नजदीक है ना एकदम। আর একজন ঘুম থেকে ওঠেনি, ভালো ঠান্ডা আছে কিন্তু, কেয়ারফুল, বেশ ভালো ঠান্ডা আছে। ঠান্ডা পাকা, হ্যাঁ। জয় শ্রীরাম। লাগিয়ে দিয়েছি ঠান্ডা, একটু খাই, ওরা শুরু করেছে, আমরা খেয়ে দিয়ে তারপরে বেরোবো। লিট্টি হবে।
ना छोड़ दीजिए, आप आलू पराठा 2 आलू पराठा कर दीजिए। লিট্টি ফ্রাই করি না, একটা প্লেট নিই। पहले 1 प्लेट लिट्टी कर दीजिए। দাদাকে বলছিলাম গোমাতা এসেছে, রিকো ঘুমোচ্ছে, গোমাতা খেয়েছে। গোমাতাকে দিয়েছো? খেয়েছে গোমাতা? ওকে। আরে হাম্পু দিয়ে দাও, আরে হাম্পু দিয়ে দাও গোমাতাকে। এখন দাঁড়া, ঘুম ধরছে। আলু পরোটা সুপার ভালো খেতে। আর এই হচ্ছে লিট্টি। না তুমি নাওড়ি যখন এখান থেকে পাবে না। আর ধনে পাতা চাটনিটা সুপার হয়েছে। আর এটা কেসে যাচ্ছে, খুব কাটছে। আমার ভয় করছে, বেরোতে পারলাম না, জার্নি শুরু করতে। আরে না না, এখানে ঠান্ডা না, ভোরবেলা উঠেছে ওই জন্য ঠিক হয়ে যাবে। একটু রোদ ফোদ গায়ে লাগলে ঠিক হয়ে যাবে। এই চাটনি দেবে। তুমি কি এখানেও বাংলায় করবে? বাংলা শেষ। আচ্ছা দেবো কি? ঘড়িতে বাজে দেখো 8:15 বেজে গেছে, অলমোস্ট 1 ঘন্টা। এত টাইম দিলে কিন্তু মুশকিল। খাওয়া হয়েছে, এখন কিন্তু আর 3-4 ঘন্টার আগে আর বলবে না কোথাও দাঁড়াতে। শুধু একবার রিফিল করব, দেখি পাশাপাশি কোথায় পাম্প রয়েছে। ছাড়তে পারছে না, আর একটুও ছাড়বো না আমি। চলো এরপরে আবার দাঁড়াবো, 8:30 বাজে এখন। এরপরে আমরা দাঁড়াবো একদম মিনিমাম 12:30। দেখা যাক কতটা যাই। শুধু মাঝখানে একবার রিফিল করাবো, আর দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। গা হাত পা ঝাড়তে গিয়ে 1 ঘন্টার উপর সময় চলে গেল। ব্রেকফাস্ট কমপ্লিট তো সবার? আর একদম 4 ঘন্টার আগে তো দাঁড়াবো। বারাণসী 404 কিলোমিটার, আগ্রা 1040। কোথায় যাবো আমরা? আমরা কোথায় যাচ্ছি? বারাণসী। বারাণসী আজকে আমাদের স্টে। যদি আমাদের হোটেল বুকিং টোকিং কিছু করিনি, আমরা অন দা ওয়ে দেখব। তো কালকে এই সময় আমরা প্রয়াগরাজ চান করবো, চান করবো। প্রথম গঙ্গা জলে চান করবে। গঙ্গা দেখেছিস, কিন্তু স্নান তো এই প্রথম। যে করবে কে জানে। হ্যাঁ, চুয়ানোর পর চিল্লায়। একবার রাস্তার ইকো দেখ, দারুন দারুন। যেমন রাস্তা এরকম বিউটি। দেখো রিকো বাবা, হেভি হেভি। ফাটাফাটি ফাটাফাটি, দারুণ লাগছে। হেভি হেভি, বহুদিন বাদে পাহাড় দেখে হেভি লাগছে। ছোট পাহাড়, বাট আমাদের কাছে এখন এটাই অনেক। সেই রিকো পাহাড়। হ্যাঁ, ওই তো রিকো দেখাচ্ছে। In 6.5 kilometers, keep right. ফার্স্ট আমি এতটা ডিস্টেন্স তো আমার জন্য ফার্স্ট। আর দ্বিতীয় হচ্ছে এইরকম সুন্দর রাস্তা। ঝাড়খণ্ডের রাস্তা শুনেছি, মানে যারা গেছে এর আগে ব্লগ দেখেছি, বলেছে ঝাড়খণ্ডের রাস্তা খুব ভালো। বিহারে আবার রাস্তাটা একটুও মানে এমন নয় যে অপরিষ্কার রাস্তা, একদম দারুণ। বিহারের রাস্তাটা বলছে আবার বাজে, ইউপিতে রাস্তা ভালো। যাই হোক, এখনো আমরা রিফিল করিনি। 102 এখনো রেঞ্জ দেখাচ্ছে, সো আমি ভাবলাম আর একটু পরেই করবো। না In 1 kilometer, keep right. আচ্ছা ঠিক আছে। পেট্রোল Bear left, then turn right. নরমাল, হ্যাঁ নরমাল পেট্রোল, ফুল। এই যে এখানে হচ্ছে 98.64। দুদিন আগে একটা ব্লগে দেখলাম এর থেকে কম। এই 98.64, তাও আমাদের ওখানে থেকে কম। নাম क्या है? ये बागोदर। हाँ बागोदर। बागोदर। अच्छा, आसपास में बड़ा टाउन क्या है? बागोदर है। बागोदर, अच्छा। टाउन बोलिएगा तो हजारीबाग है। हजारीबाग कितना दूर है यहाँ से? 50 किलोमीटर। 50 किलोमीटर। इधर चलिएगा, इधर जाएगा तो वही है बरेली। हम लोग प्रयाग मतलब बनारस जाएंगे। इधर बना। हाँ, পুরো ফুল ট্যাঙ্ক করবো এখন। অটো কার্ড দিয়েছি, বাট অটো কার্ডের ওপরেই নেব, কারণ এখানে কম, বিহারে আবার বেশি। बिहार पेट्रोल जाते भराते ना है। भाई ऑटो कार्ड है और थोड़ा दीजिए जितना हो। देखिए बाहर नहीं आना चाहिए। এই যে এখানে এখন 563 কিলোমিটার আমাদের বিহার টিহার ক্রস করে আমরা বেনারস অবধি পৌঁছে যাব। নিচ্ছি দাঁড়া। তো
সিট বেল্ট দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। এই তো চলো চলো চলো, এবারে আমরা এখান থেকে আর স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা, পাক্কা 10টা। আর এখন 3.5 একদম কিলোমিটার বাকি। দেখটা দাঁড়াও, 3.5 কিলোমিটার। For 26 kilometers, হ্যাঁ ওই তো অবস্থা দেখো, হনুমানের কোমর তুলে দিয়েছে। এই গেছে হনুমান। চলে এলাম প্রায় হাফ। হ্যাঁ সিরিয়াসলি আমরা হাফ চলে এসেছি। হাফ চলে এসেছি। 3:30 থেকে 10টা, দেখো অবস্থা, তার মানে দেখো 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 রিকো দেখো লাগবে 6.5 ঘন্টা। মামা। 13 আচ্ছা ঘন্টা করে পুরো। না, সিনিক বিউটি গুলো দেখো। দারুণ। এখন এই পাহাড়টাই আমাদের কাছে দারুণ লাগছে। না, রাস্তার উপরে এত সুন্দর পাহাড়, দারুণ লাগছে, দারুণ। আকাশটাও নীল হয়ে আছে, ঝকঝকে রোদ আছে, সব মিলিয়ে দারুণ। আমরা রাস্তাটা এনজয় করছি, তাই তো? তবে আমাদের লাঞ্চটা কিন্তু একটু তাড়াতাড়ি সারতে হবে, কারণ 6:30টাও এমনি নর্মালি দেখাচ্ছে। আমাদের অনেকগুলো ব্রেক হয়েছে, মানে একটা ব্রেকফাস্টে 1 ঘন্টার ব্রেক গেছে, তারপরে একটা ওই রিফিলিং ব্রেক গেল, প্লাস সেটাতে আবার ওয়াশরুমও হলো। তারপরে আবার এখানে কাঁচটা পরিষ্কার করলাম। 2-3 মিনিট যাই হোক, স্টিল নয়, আমাদের এটা হাত চালিয়ে করতে হবে। পুরো ওয়াও লাগছে, ওয়াও, দারুণ লাগছে না? রাস্তার মধ্যে ঘুরে যাচ্ছে, আরো দারুণ লাগছে। এই যে আমরা এই দিক থেকে औरंगाबाদের দিকে ঢুকলাম। In 1.3 kilometers, bear left. अच्छा, বাবারে এটা কন্টেনারের এটা কত বড়। ये क्या बिहार है? बिहार है या झारखंड? झारखंड। अभी तक हम झारखंड में ही हैं। झारखंड बिहार কাছাকাছি, আর বেশি দূর হবে না বিহার। 282 কিলোমিটার আর বাকি। এই তো ব্রিজটা রাস্তার ওপারটায় মনে হয় বিহার। এই দেখো এর আগের গাড়িটার সামনেও পতাকা লাগানো। झारखंडेর গাড়ি এটাও যাচ্ছে। हम भी जा रहे हैं, इसमें क्या है? তুই কি বদল বদল করে যাচ্ছিস? অফ রোডিং আরে কি আরাম দিলে ধুলো। কিন্তু ভালো হতো। সেই, আরে কি ধুলো রে। এটা কোথা দিয়ে যাচ্ছি আর আটকে যাবো না তো? সেই জ্যামটা একটু দেখে নাও। আমরা বাইপাস করে অনেকটা এলাম, আই ডোন্ট নো সেটা, তারপরে মনে হয় হালকা একটু দাঁড়াতে হতে পারে। অনেকটা জ্যাম, সব লরির জ্যাম। इतना जैम क्यों है भाई? इतना जैम, অনেকটা এগিয়ে এসেছে। इतना जैम क्यों है? इतना सन्नाटा क्यों এই है? ওই গাড়ির নাম্বার প্লেটটা দাও, কিরকম ভাবে ইলিগাল। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। প্রচুর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখতে পাচ্ছি। हम लोग जाम में फंसे हैं भाई। পতাকা মানেই যাচ্ছি। কেন খুলছো? তো রোদ লাগছে না কিন্তু। তুমি বুঝতে পারছো না? একবার শরীর খারাপ হলে তখন আমায় বলবে না? কাকে বলবো? তাহলে বলছো কেন অত রোদ লাগছে না? না না, অত একটা বাচ্চা সহ্য করতে পারে? আমি এখানে বসে আছি, আমি বুঝতে পারছি না? একটা বাচ্চার সহ্য করার ক্ষমতা আছে তো। আর এদিকে বসাবো, এদিকে বাবাকে জ্বালাবে। আমরা প্রায় লাস্ট কত 20 মিনিট তো হবেই, 20 মিনিট ধরে জ্যামে আটকে রয়েছি। বাট এই জ্যামটা নট ফর প্রয়াগরাজ, কুম্ভ মেলার জন্য নয়। এটা ওই একটা ডাইভারশনে এত ট্রাক ঢুকে গেছে, এর জন্য জ্যামটা হচ্ছে। ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এটা আমরা প্রায় 20 মিনিট তো হবেই জ্যামটাতে ক্রল করছি রীতিমতো। বাট আই হোপ কি এরপরে ক্লিয়ার হয়ে যাবে। জ্যাম পার করছি, এগুলো সব ছুটকো ছাটকা। আর আমাদের আর কত বাকি দেখি দাও। 12:35 বাজে। এখানে হচ্ছে অ্যারাইভাল 6টা আর 9, 5 ঘন্টা 34 মিনিট বলছে লাগবে। আর 32 কিলোমিটার। 32 কিলোমিটার, তার মানে আমরা 400 কিলোমিটারের ওপর চলে এসেছি। চলো। আর সব লাইন দিয়ে পতাকা লাগিয়ে গাড়ি যাচ্ছে, বোঝা যাচ্ছে সবার যাত্রাস্থল একই। মহাদেবের আশীর্বাদে রাস্তা ভালো। আর রিকুকে নিয়েই চিন্তা। সেই মানে এখন আবার একটু পাওয়ার ন্যাপ দিচ্ছে। এত ছোট তো, সবাই তো আমাকে নাই করেছিল। অয়নকে বলেছিলাম, অয়ন বললো না না আমি মেয়েকে নিয়ে পারবো না। বললাম তুমি একা চলো। না না আমার বউ পারবে না। বললাম তাহলে তুমি বাড়িতে থাকো, আমি গঙ্গা জল নিয়ে আসবো।
সবাই আমাকে না করেছিল। আমরা দেখেছি ব্লগে 5 মাসের ওরকম ছোট ছোট বাচ্চা নিয়ে গেছে, তারপরে না যাই তো পাবে। আমাদের প্রজন্ম ছেড়ে দাও তো হয়ে গেল, আমরা পেলাম, আমরা তো লাকি বলবো, মানে সুপার লাকি। হ্যাঁ, আর আমাদের প্রজন্মের পরের প্রজন্ম মানে রিকোর বয়সী যারা, তারা বা যারা একটু বড় তারা পেলো, কিন্তু এর পরের প্রজন্ম তো আর পাবে না। আবার তো হিসেব করলাম কত 69 এটা 25 আর 44 আর 25 মানে হচ্ছে 69, 69, আর এটা হচ্ছে 2025, তার মানে 2169। বাবা, ভাবাই যায় না আমরা কত লাকি। 1881 সালে হয়েছিল এর আগের বারেরটা, ভাবাই যায় না বাবা। তো সেইটার সুবর্ণ সুযোগ আমরা আছে যখন, সেটাকে হয়তো আমারও হয়েছে এরকম, এবং এখনো ভয় আছে, বাট বেরিয়ে যখন পড়েছি, হ্যাঁ বেরিয়ে যখন পড়েছি, ও ভয় থাকা ভালো। হর হর মহাদেব সব ঠিক করে দেবে, যাচ্ছি তো তার কাছেই, সব ঠিক হয়ে যাবে, তাই তো? একদম, বজরঙ্গলী আছে, মহাদেব আছে, আর কি চাই? কি চাই? সব ঠিক হয়ে যাবে। কি আর হবে, চেয়ারে দাঁড়াবো তো, ঠিক আছে। সবাই যাচ্ছে, সবাই দাঁড়াচ্ছে, বয়স্করা যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, হচ্ছে জানটা, এটাই চিন্তা। ঠিক আছে, চলো সব ঠিক হবে। সকালে 100 টাকা না। এই যে আমরা ঔরঙ্গাবাদ ঢুকলাম, এখন ঘড়িতে বাজে 1:32, তার মানে আমরা 3:31 স্টার্ট করেছিলাম, এখন তার মানে 10 ঘন্টা হলো। 10 ঘন্টায় আমরা ঔরঙ্গাবাদ ঢুকে গেছি, আর আমাদের দেখাচ্ছে 189 কিলোমিটার, টাইম 6:26, বাট ওটা 6:26 হবে না, 1 ঘন্টা আমাদের তো খাওয়াতে টাইম লাগবেই। ওই 7:30 নাগাদ হয়তো আমরা বেনারস ঢুকবো, তারপরে হোটেল বুক করার ব্যাপার আছে, মানে বুক না, হোটেল দেখতে হবে অন দা ওয়ে কি হোটেল পাই আমরা হাইওয়ের উপর, কারণ কালকে সকালবেলা আমরা ভোরবেলা আবার বেরোবো, তা আমি আর বেনারসের ভেতরে ঢুকবো না, হাইওয়ের উপরেই হোটেল নেবো, যাতে সকালবেলা একদম সার্ট করে বেরিয়ে যেতে পারি, কারণ শহরের মধ্যে এমনি ঢুকতেও দিচ্ছে না ঘাটের দিকে। আর এটা এবারে আমাদের বেনারস ঘোরার টার্গেটও নয়, ফেরার কথা দেখা যাবে, যদি ইচ্ছে হয় একদিন থাকবো তা থাকতে পারি, বাট এখন তো থাকবো না, এখন 60 বেরোতে হবে। সেই হচ্ছে ব্যাপার, আসল জায়গায় যা আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আগে পূরণ হোক, মহাদেবের আশীর্বাদ পাই। আমরা এখানে এসেছি হোটেল মানসার ওভার রেস্টুরেন্ট, এখানে আমরা খাবো। এটা বিহারে, এখনো ইউপি ঢুকিনি, ইউপি ঢুকতে টাইম লাগবে আর একটু। এটা বিহার, সিটি রোড, রানীকুয়ান, মদনপুর, ঔরঙ্গাবাদ, বিহার। এই হচ্ছে রিকো এখনো ঘুমোচ্ছে, আমরা আগেই মানে খুঁজে নিলাম, দেখলাম এটা বেশ বড় সড়ো আছে, আর ভেতরে অনেক জায়গাও রয়েছে, সো বসে টসে খাওয়ানো যাবে। এই গুন্ডা তো একবার যখন উঠবে এরপর না একদম তুফান মেল খাবে তো। চলো তাহলে খাবারটা দেখে নাও কি আছে। রিকোট ভাত টাত নেবে তো? রিকোট ওখানেই তো খাওয়াবে নাকি? ওর ভাত তো ওই ভাত নষ্ট হয়ে যায়নি তো? সকালে ওর আম্মা বানিয়ে দিয়েছে ভাত। যাই হোক, ঠিক আছে, দেখে ঠিক আছে চলো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 2:45, 1:43, আর 180 কিলোমিটার মতো বাকি। সুন্দর করে সাজানো। এটার মধ্যে ছেলের ভাত, তরকারি, আলু ভাজা, পাপড় ভাজা, ডিম সেদ্ধ, জল, হ্যাঁ সব রয়েছে। সকালবেলা আমি মামুনি মা মিলে সব এগুলো রেডি করেছি, ছেলেকে এগুলো খাইয়ে দেবো। মানুষের সাইজ ওইটুকু, আর তার ঝোলা টোলা সাইজ এত। চলো যাই, এনাকে খাওয়াই না, ঘুমই ভাঙছে না এখনো, পেটে কিছু নেই। আর এখানে গোবো পাবো কোথায় আমার চিন্তাই, এদেরকে দিয়ে খাওয়াতে হবে। পান্ডা, তারপরে এই যে ক্যাঙ্গারু, এদেরকে দিয়েই খাওয়াতে হবে। ও তুমি উঠে গেছো, গুড বয়, আমার উঠে গেছে। এখন রিকোকে খাওয়াবে। রিকোর রান্না তো করাই আছে, মানে করে এনেছে, বলো মা করেছে বোধ হয়। মামুনি ভাত, আমি তরকারি, আমার মা পাপড়, মিলে রেডি হয়েছে। এগুলো সমস্ত এখন রিকো আগে খেয়ে নিক, তারপরে আমাদেরটা আমরা খালি নেবো। চেয়ারটা ঠিক হয়ে গেলে এই চেয়ারটা মানে টেবিলটা বসলে আমরা তারপর ওখানে গিয়ে বলে দেবো থালি দিতে। ততক্ষণ দেখা যায় যদি রিকোকে খাইয়ে নেওয়া যায়। আমরা কিন্তু এটা পুরো রং সাইড দিয়ে যাচ্ছি এখন, একটা আপডেট।
পুরো রং সাইড দিয়ে যাচ্ছি, বাদিকে পুরো মানে রাইট সাইডে পুরো একদম যেটা আমাদের অ্যাকচুয়ালি লেন, সেই লেনটা পুরো জ্যামে ভরা। তো আমরা এখন রং লেনটায় ঢুকলাম। তো আমরা একা না, অনেকেই ঢুকেছে, থ্রু আউট চলছে এইরকম ভাবেই। কম্বল টম্বল চাপিয়েছে। তো দেখি এই রং সাইডেও তো জাম পড়ে যাচ্ছে, হবেই তো, যারা ফিরছে তাদের তো একটা রাস্তা। প্লাস এরকম মানে লেনটা ভাগ হয়ে গেছে না, সিঙ্গেল লেন হয়ে গেছে, একটা লেনে আপ একটা লেনে ডাউন, যার জন্য স্লো হয়ে গেছে এটা। বাট স্টিল এটা চলছে, ওটাতে তো চলছিলই না, ওটাতে একদম মানে স্ট্যান্ড স্টিল হয়ে গেছিল প্রায়। তো সেই কারণে আমরা এখন এদিকে ঢুকেছি, জানি না কতটা কি এদিকে আমাদের লাভ হবে না কি জানি না। এদিকেই তো ফাঁকা দেখছি, সব ছুটছে গাড়ি, গেল আমরাই তো দাঁড়িয়ে লস করলাম। এই আবার রং সাইডে ঢুকেছি, যে যেখানে পাচ্ছে ঢুকে যাচ্ছে, কোনো নিয়ম নেই এখন কেউ কিছু বলবে না, যে যেখানে পাচ্ছে ঢুকে যাবে, নিয়ম নেই এখন, নিয়ম না মানাটাই নিয়ম। কুম্ভ মেলা চলো, তাও খুব বেশি টাইম নেয়নি না। ওই যে সাসারাম টোল প্লাজা, সেই টোল প্লাজা, এটা হচ্ছে কত নম্বর? 9 না 8 মনে হচ্ছে, 8 নম্বর। যাই হোক, টোলে কত লাগলো সেটা পরে বলে দেবো তোমাদের। গো, থ্যাংক ইউ। আর এখানে সূর্যটা লাগছে দেখো, কি দারুণ রেডিয়েটটা দেখেছো? ডাকবাসটা থেকে দিল সূর্য কিন্তু সূর্যি মামা আমাদের আগে পশ্চিম দিকে চলে এসছে, তাই আমাদের সূর্যি মামা তো ঘুমিয়েই পড়লো, নাহলে একটু দেখতে পারতাম। সানসেট আর তো দেখা হয় না। থেকে লেফট নেব আমরা, এটা কোন রাস্তায় ঢোকাচ্ছে? আমাদের ইয়ে না করে দেখাচ্ছে আমাদের কোন রাস্তা। বলি না যে কোনো ভরসা করা মানে গুগলকে মানে একটা মানে কি বলবো, দেখো আনফরগিভেবল মানে অফেন্স। কোথায় আমাকে ঢোকালো এসে তুমি ভাবো, শুধু একটা অন্য স্টেটে, ইউপির মতো একটা স্টেটে আমি রয়েছি, আমাকে এইরকম একটা সরু রাস্তায় আমাকে এনে শর্টকাট বলে ঢোকালো। এটা আমার মানে টাইম বেশি যাচ্ছে। তুমি শুধু জায়গাটা তুমি দেখো যে আমি কিভাবে যাচ্ছি, এটা থার নয় যে আমি বুলেট পুরো দেখতে যাচ্ছি বা কিছু। মানে গুগল মানে সত্যি মানে এই জন্য ঝুলিয়ে দেয়। এই এতটা রাস্তা আমি কিভাবে যাবো? পিছনেও জ্যাম পড়ে যাচ্ছে, সামনে তো কেউ লাইন মানে না, কিছুই না, এবার সামনে দিয়েই যাবে। মানে হয় এদিকে টার্ন নিতে হবে। बाजार रास्ता, ये क्या बनारस जाने का रास्ता है? बनारस जाने का शॉर्टकट है? कहाँ जाना है? बनारस सीधा कर ले, इधर कहाँ जाइएगा? इस तरफ? हाँ, आगे का तरफ से घूम जाइएगा, सरवानी पर से। तो यहाँ पे का मंदिर है, मंदिर से सीधा कर दिएगा। बनारस इस तरफ से जाके लेफ्ट में एकता चौक है, एकता चौक कहाँ जाना है? बनारस। बनारस सीधे जाइएगा, उधर आपको घूमने के लिए लाइट आप सीधे जाइए, मोड़ मिलेगा, सीधे भी जा सकते हैं, फिर मोरिया घूम के जाना है तो मोरिया सीधे चंदौली जाइएगा एकदम सीधे। टूल टैक्स यहाँ पर लगभग नहीं चलेगा। As a roundabout, take the second exit onto Bhagwa Main Road. এটাই একটা এই চৌক। একটা চক, এখান থেকে আবার সোজা। গুগল মানে সত্যি মানে মানে মহানুভব মানে বাংলা আমার বেরোচ্ছে এখন, দারুণ দারুণ। রাস্তাটা জাস্ট দেখো,
যাচ্ছে গুগলদা। कौन रास्ता है? जाना तो ये रास्ता हम जा रहा सीधा तुम जाके आगे जाके पूछ ले धरौली जाके सीधा तो रास्ता निकल पड़ा राइट साइड से जाना है ना इस तरफ से क्या जा सकते हैं? एक तो जाए ना कहीं सीधा रास्ता तो मुड़िए ना सीधे जाके नशा होके और तो हाईवे पर निकल हाईवे पे जाएगा ना? हाईवे पर निकल के चंदौली होके রাস্তাটা দেখো এখানে পুরো এই যে টানটা নিতে হবে মাগো। For 15 kilometers, continue straight on. মাস্ট অ্যাডভেঞ্চার করা। Google Adventure ওটা করাবেই করাবে, না হলে ওনার ঠিক হজম হয় না। যে কোনো ট্রিপে গেছি, কোনো ট্রিপ গুগল বাদ দেয়নি, অ্যাডভেঞ্চার করিয়েছে, তারপরে গুগল ছেড়েছে আমাদের। 50 কিলোমিটার 50 মিনিট দেখাচ্ছে। কত? 50 কিলোমিটার 50 মিনিট দেখাচ্ছে। আমরা এখনো চলছি নির্জন নিরালাতে, একদম খুব বাজে অবস্থা। দেখো পুরো চারিদিকটাতে কোনো আলো ন্যাশনাল হাইওয়ে ওইখানে, হ্যাঁ দূরে ওই যে টিম টিম করছে আলো। ন্যাশনাল হাইওয়েতে উঠবো, মানে এবার আমরা NH 99 দিল্লি রোডে উঠবো। GT রোডে এই এত ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে গুগল, হয়তো মানে আমাদের ওই জ্যামটা অ্যাভয়েড করার জন্য এনেছে, বাট যে রাস্তা দিয়ে আনলো ভাই, সেটাও এটা মনে রাখার মতো রাস্তা। ওই 2-3টে রাস্তা দিয়ে গেছি, গুগল বলবে কি আমি ভালো করতে গেলে এরা হাসা চটে যায়। চটে যাওয়ার কারণ আছে গুগল। আমরা GT রোডে এবার উঠবো। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই উঠছি আমরা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে। বাহ, রক্ষে In 7.3 kilometers, keep right. এখানে একটা বোর্ড দেওয়া আছে, দেখি কত দূর কি আছে। চন্দৌলি রেলওয়ে স্টেশন। প্রয়াগরাজ ওইদিকে। সোজা তো সোজা হবে না, দিল্লি রোড। এই জায়গাটা মনে হয় তাহলে চন্দৌলি ওই কাছাকাছি কোথাও হবে। এতটা জার্নি নিতে পারেনি ছেলে। এই যে আমার এখানে জিন্স পুরো সিটে, মায়ের গামছায় পুরো ভরা। ঘুম থেকে উঠে এক কলসি জল খেয়েছে, ব্যাস পুরো জল বিস্কিট পুরো বমি। এই যে নাগা বাবা করে বসিয়ে রেখেছি, একটা সোয়েটারই বাইরে রেখেছিলাম, এখন দুটো ফুলাতে জামা পরিয়ে দেবো। কিছু করার নেই আমার কাছে এখন এই মোমেন্টে যা আছে সেটা দিয়ে কাজ চালাতে হবে। চলো বাবা তোমাকে ক্লিন করে দেয়, আমার জিন্সের অবস্থাটা দেখে নাও। চলো সব কাজ সেরে আমরা আবার রওনা দিয়েছি। এই যে বাঁদিকে মুঘল সরাই, চাকিয়া বারাণসী, কি প্রয়াগরাজ। আস্তে মামা মাথায় লেগে যাবে। প্রয়াগরাজ হচ্ছে সোজা, আমরা সোজা রাস্তা ধরেছি। আরেক রাউন্ড বমি করলো, বমি বলতে শুধু জল উঠছে আর ভাত উঠছে। যাই হোক এখন আর ফুটেজ দিতে পারবো না, আসলে জার্নিটা হচ্ছে না, সেই সকাল থেকে জার্নি হচ্ছে। ও এতটা জার্নি কখনো করেনি তো ওই জন্য। যাই হোক জামা একটা একটা করে ইয়ে হচ্ছে, আমার এই ব্যাগে জামা নেই। যাই হোক চলো, সে জামা ওখানে বার করে দেবো, সেটা কথা না। বেশি ফুটেজ এখন নিতে পারবো না, একবার ডাইরেক্ট হোটেলে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ মোবাইলের স্টোরেজ অলমোস্ট ফুল হয়ে গেছে একদম। থ্যাংক ইউ। লোগো দেখেছি ওটা না, গাড়ির লোগো দেখে। ও উনি কি জানলা দিয়ে ওখান দিয়ে দেখাচ্ছে তোমাকে? হ্যাঁ, আর রিকোর আর আমারটাই দেখাচ্ছে। কোন ছবিটা? ওই যে সেই 108 শিব মন্দিরে সেই রিকোকে আদর করছিলাম, শর্টসটা ওটা দেখেছি। দেখি ইশারায় কি বলছে? ये आपका है चैनल। এটাই বলছে। ঠিক আছে একবার একটু তাহলে নেমে জিজ্ঞেস করলি আছে, তাহলে একবার দেখে নাও। আমি দেখে আসছি একবার, যদি দেখি যে বাবাই তুমি একটু সাথে যাও, একবার গিয়ে দেখে এসো। 3.5 বলছিলাম, রাজি হয়নি 4। আর দুটো নিলে কত? দুটো নেবো কেন, বেকার বেকার পয়সা বেশি হয়েছে নাকি? 8,000 টাকা বললে পয়সা কি মাগবে আছে? এক রাতও থাকবো না, এক রাতও না হলেও না বুঝতাম যে ঠিক আছে একটা দিন নয় আছে, 3-4টে বেরিয়ে যাবো। শুধু সোমু আর আমার ছেলে ঘুমালেই হবে, আমরা 3জন ঠিক আছে। সোমু গাড়ি চালাবে, ওর আর আমার ছেলের ঘুমলেই হলো। ক্লান্ত হলেও বুকে বলার উপায় নেই। আমি কালকে রাত্রেবেলা মেরে কেটে 2 ঘন্টা ঘুমিয়েছি। চলো আমরা এবার যাই। চলে যাও না, এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমি সবার লাস্ট খেয়েছি।
এতক্ষণ ছেলেকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, পারিনি। প্রায় 1.5 ঘন্টা ধরে চেষ্টা করেছি। এখন সৌম্য ঘুম পাড়ানোর চেষ্টা করছে। সৌম্যর একটু শোয়ার দরকার, জানি না বাবা কি হবে, বুঝতে পারছি না। যাই হোক, চলো এগুলোকে পরিষ্কার করে নিই, তারপরে মা বাবাও শোবে, যতটুকু শোয়া যায় এই আর কি। সো ফাইনালি ডিনার কমপ্লিট, অনেক কষ্টে, কারণ মানে যা তার আগে যুদ্ধ করে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, তার ফলাফল দেখবে এই যে বসে আছে। আমাদের ভোর 3টের সময় বেরোনো আছে, উনি 8টা অব্দি ঘুমিয়েছে, 8টা না 7:30 অব্দি ঘুমিয়েছে বলে উনি এখন বসে আছেন। কি করব জানি না, সৌম্যকে এখন রেস্ট নিতেই হবে, নাহলে হবে না। এতটা ড্রাইভ করে এসেছে, আমার এখন ওকে ছেড়ে দিতেই হবে। জানি না কত ঘুমোতে পারবে। এই হনুমানের পাশে এখন দুধ খাওয়াই, ভগবানকে ডাকছি যেন একটু ঘুমিয়ে পড়ে, অন্তত কিছুটা সময় অন্তত যেন ঘুমায়, কারণ উনি তো পারে গাড়িতে আমার কোলে ঘুমোবে, ওনার তো হিসাব বরাবর হয়ে যায়। তারপরে মার বাবা বোঝো, হ্যাঁ দুষ্টুমি করো, মা বাবা শুয়ে পড়েছে। সো যাই হোক, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কালকে আবার সকালবেলা তোমাদের সাথে ভোর 3টায় দেখা হচ্ছে, নতুন ব্লগ শুরু করব একদম, মানে মেইন যে জিনিসের জন্য এসেছি সেটা কালকে থেকে স্টার্ট হয়ে যাবে। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও মিস না। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। এই জায়গাটা থেকে এইটুকু দিয়ে আমরা বাঁদিকে টার্ন নেবো, ওইটুকু যেতে পারছি 100 মিটার বলছি। In 500 meters, the destination is on your right. Mirzapur. মির্জাপুর, কালিম ভাইয়া, গুड्डू पंडित, बबलू पंडित। सूक्ष्म रूप धरि सिंह दिखावा, विकट रूप धरि लंक जलावा, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे। এখানটায় দেখো ম্যাপে পুরো রেড। অ্যাকচুয়াল যেটা প্রয়াগরাজের যে জ্যামে আমরা ফাইনালি ঢুকে পড়েছি। এবার আমরা একটা মানে হাই লেভেলের অফরোডিং করবো, হাই লেভেলের। আরামলে কোনো আমার চাপ আজ সৌম্যর পরীক্ষা। আরে দাঁড়াও, দেখ ভাই, এটা এই অবস্থা হচ্ছে, আমরা কি করে করবো?